শান্তি বাহিরে নেই, পূজার আচারে নেই। শান্তি আছে চিন্তায়, ভাবনায়, আন্তরিকতায়। যতদিন না পূজায় থাকে ভালোবাসা, আত্মজিজ্ঞাসা ও অনুভব, ততদিন পূজা শুধু একটি কাজ, শান্তি অধরা। আজ থেকে প্রতিদিন পূজা করার আগে নিজেকে জিজ্ঞেস করুন, আমার মন কোথায়? আমি কাকে ডাকছি? ভূমিকা। আপনি কি প্রতিদিন পূজা করেন? ঘণ্টা বাজে, ধূপ জ্বলে, মন্ত্র পড়েন, ফুল অর্পণ করেন, তবুও মন অশান্ত, জীবন দুর্বিষহ। কেন? এই প্রশ্নের উত্তর কোথাও বাইরে নয়, আপনার ভাবনাতেই লুকিয়ে আছে। চলুন আজ খুঁটিয়ে দেখি, পূজা মানেই কি শান্তি, নাকি আরও কিছু চাই নিজেকে জানার জন্য। পর্ব 1, পূজার প্রকৃত অর্থ কি? অনেকেই মনে করেন পূজা মানেই কিছু নিয়মকানুন, কিছু নির্দিষ্ট কাজ। 25টি মন্ত্র, 3টি ধূপ, 5টি ফুল, ব্যাস শান্তি আসবে। কিন্তু সনাতন ধর্ম বলে, ভাও না থাকিলে ভোগে কি হয়? অর্থাৎ অন্তরের ভাব ছাড়া বাইরের আচরণ অর্থহীন। পূজা হল পূজ, যা পূর্ণভাবে জানায়, তার জ্ঞানই পূজা। আপনি যাকে পূজা করছেন তাকে কতটা জানেন? তার সাথে সম্পর্ক কেমন? প্রশ্ন করলেই দেখবেন পূজার মধ্যে আসল অনুভূতির অভাব। এই কারণেই শান্তি অধরা। পর্ব 2, শান্তি আসলে কি? শান্তি মানে শুধুই চিন্তামুক্ত থাকা নয়, বরং এক ধরনের গভীর অনাবিল অভ্যন্তরীণ স্থিতি। সেই স্থিতির নামই আত্মিক শান্তি। বেদে আছে, শান্তিরূপ পরমাত্মা। অর্থাৎ শান্তি মানেই ঈশ্বরের প্রকৃতি। তাহলে আমরা যদি শান্তি না পাই, তাহলে বুঝতে হবে আমরা ঈশ্বরের সান্নিধ্যে নেই। আমরা কেবল নিয়ম করছি, সম্পর্ক গড়ছি না। পর্ব 3, পূজা না ভাবনা, কোনটা প্রধান? শ্রদ্ধা ছাড়া পূজা অন্ধ, ভাবনা ছাড়া মন্ত্র নিঃসার। মনের মধ্যে যদি ভয়, ঈর্ষা, অহংকার, হিংসা থাকে, তাহলে বাইরের পূজা অর্থহীন। ব্রহ্মসূত্র বলে, আত্মা জানাতেই মোক্ষ, অর্থাৎ নিজেকে জানাই মুক্তির পথ। তবে পূজা মানে ভাবনার গভীরে ঢোকা, আত্মজিজ্ঞাসা। পর্ব 4, পূজার সময় মন কোথায় থাকে? ধূপ দিচ্ছি অথচ মন অফিসে, ফুল দিচ্ছি অথচ মন কলহে, ঘণ্টা বাজছে অথচ মনে টেনশন। অর্থাৎ ঈশ্বরকে মানসিকভাবে আরাধনা করাই আসল। তাই শান্তি তখনই আসবে যখন মনও পূজায় থাকবে। পর্ব 5, অহংকারপূর্ণ পূজার ফল কি? অনেকে ভাবেন, আমি প্রতিদিন পূজা করি, আমি সেরা ভক্ত। এটি পূজা অহংকার। এতে ঈশ্বর দূরে সরে যান। গীতা বলে, অহংকার, কাম, ক্রোধ এই 3 নরকে নিয়ে যায়। তাহলে নিজেকে অন্যদের চেয়ে উন্নত ভাবা মানেই অশান্তির বীজ। সত্যিকারের ভক্ত কখনো নিজেকে বড় ভাবেন না। পর্ব 7, মন নিয়ন্ত্রণ না হলে পূজা বৃথা। পূজার মধ্যেও যদি মন ঘুরে বেড়ায়, কাল কি খাব, অফিসে কি করব, কে কি বলল, তাহলে মন কেবল জড়বস্তুতে আবদ্ধ। উপনিষদে বলা হয়েছে, যত মনসা ন গম্যতে, ঈশ্বর সেই যিনি মনেরও অতীত। তবে মন শান্ত না হলে ঈশ্বর অনুভব করা যায় না, আর ঈশ্বর অনুভব না করলে শান্তি সম্ভব না। পর্ব 8, আধুনিক পূজার প্রকৃত রূপ। আজকের পূজা, ফটো তুলতে তুলতে অঞ্জলি, ইনস্টাগ্রামে পূজার রিলস। আন্তরিকতা হারিয়ে গেছে। পূজা হয়েছে ফর্মালিটি। যখন পূজা হয় বাহ্যিকতার প্রদর্শন, তখন শান্তি হয় অস্পৃশ্য। উপসংহার, শান্তি বাহিরে নেই, পূজার আচারে নেই। শান্তি আছে চিন্তায়, ভাবনায়, আন্তরিকতায়। যতদিন না পূজায় থাকে ভালোবাসা, আত্মজিজ্ঞাসা ও অনুভব, ততদিন পূজা শুধু একটি কাজ, শান্তি অধরা। আজ থেকে প্রতিদিন পূজা করার আগে নিজেকে জিজ্ঞেস করুন, আমার মন কোথায়? আমি কাকে ডাকছি? এই ভিডিও যদি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং মন্তব্যে লিখুন, আপনি প্রতিদিন পূজা করলেও শান্তি পান কিনা।
চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এমন আধ্যাত্মিক বিশ্লেষণের জন্য।